আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি নতুন আরও একটা রেসিপি, সুজি আর একটা ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে ততটা সুন্দর, খাইতে অনেক বেশি মজার হয় আর খুব কম সময়ে সহজে বানানিও যায়। তো কিলাখান বানাইছি পুরা ভিডিওটা দেখতে থাকা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 3 টেবিল চামচ চিনি। আমি কেন দানা চিনি দিছি, আপনারা চাইলে গুঁড়া চিনিও দিতে পারেন। আর দিলাইরাম আগে থাকি বাঙ্গিয়ে রাখা একটা ডিম আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন ডিম, লবণ আর চিনি খুব বালা করে মিশাইয়া নিলাম। অত সময় পর্যন্ত মিশাইতে হইব যত সময় চিনির কোনো দানা দানা ভাব না থাকব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করিয়া একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখকা আমার চিনি আর ডিম মিশাইতে মিশাইতে আউলাখান হয়ে গেছে, কিন্তু চিনির কোনো দানা দানা ভাব নাই, খুব বালা করে মিশি গেছে। এই রেসিপিটা বানাইতে হইলে চিনি আর ডিম খুব বালা করে মিশাইয়া নিতে হইব। এখন আমি কেন দিলাইরাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা গ্রান হয় আর খাইতে অনেক বেশি বালা লাগে এই সুজির পিঠাটা। এখন দিলাইরাম সুজি। আমি কেন 1 কাপ সুজি নিছি, তবে একবারে দিলাম না, প্রথমে একটু কিছুটা পরিমাণ সুজি দিছি, তারপরে হাত দিয়া হালকাভাবে একটু মিশাইয়া নিলাম। আমি একলগে সুজিটা দিলাম না, একটু একটু করে সুজি দিমু আর হাত দিয়ে মিশাইয়া নিমু। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখকা আমি সম্পূর্ণ 1 কাপ সুজি দিলাইছি, দিয়ে এখন হাত দিয়ে খুব বালাটিকে একটু মিশাইয়া নিমু। আর প্রথমে মিশাইতে মনে হইব যেন খুব নরম, আসলে যখন আমি একটু রেস্ট রাখমু তখন সুজি ফুলিয়া শক্ত হয়ে যাবই ডটা। আর এই পিঠাটা খাইতে অনেক বেশি ভালো লাগে, বানাইয়া 1 সপ্তাহ পর্যন্ত কন্টেনার বক্সও রাখিও খাওয়া যায়। এখন একটা ঢাকনা দিয়ে ডাকি আমি 5 মিনিটের লাগি রেস্ট রাখি দিলাম। 5 মিনিট হয়ে গেলে এখন আমি ঢাকনাটা সরাইয়া দেখকা ডটা আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। আগে যে একটা নরম নরম ভাব আসলো, এই ভাবটা এখন আর নাই। এখন আমি হাতের মাঝে কিছুটা তেল লাগাইয়া নিছি আর ওলাখান একটা মেজারমেন্ট চামচ নিছি, যাতে সবগুলা ফিটার সাইজ একই রকম হয়। এর কারণে আমি প্রথমে ওলাখান একটা মেজারমেন্ট চামচ দিয়া কিছুটা পরিমাণ হাতও নিয়ে আমি একটু গোল করিয়া চেপটা করিয়া ফিটার শেপ দিলাইরাম। আর হাতও তেল লাগাইয়া দিলে এই সুজির ডটা হাতের মাঝে লাগতো না, খুব সুন্দরভাবে ফিটার শেপটা দেওয়া যাইব। দেখকা একটা ফিটার শেপ আমার দেওয়া হয়ে গেছে। ওলাখান করিয়া সবগুলো আমি বানাইয়া নিমু আর তেলের মাঝে ভাজি নিমু। আর ওলাখান আমি পাতলা করিয়া এই ফিটার শেপটা দিছি। এখন আমি আগে থেকে চুলাতে একটা প্যান বয়াইয়া নিছি আর প্যানের মাঝে পরিমাণ মতো তেল হালকা আছে গরম করিয়া নিছি। আর এখন একটা একটা ফিটা আমি তেলের মাঝে দিলাইরাম। একটু সময় অপেক্ষা করলে দেখবা তেলের উপরে ফিটাগুলা সব বাসিয়া উঠিছে খুব সুন্দরভাবে। আর এই পিঠাটা বাজার সময় কোনোভাবে চুলার আঁচ বাড়াইয়া দেওয়া যাইতো না, না হয় বাইরে থাকি কালার আইব আর ভিতরটা খাসা খাসা তাকি যাব, খাইতে তেমন একটা ভালো লাগতো না। হালকা আছে কিন্তু এই পিঠাটা বাঁচতে হইব একটু সময় নিয়ে, তবে বেশি একটা সময় লাগে না এই সুজির পিঠাটা বাঁচতে, মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে। দেখকা ফিটার এক সাইড বাজা হয়ে গেলে আমি একটা চামচ দিয়া একটা একটা করে উল্টাইয়া দিলাম। আর উল্টানির পরে হয়তো দেখিয়া বুঝতে পারা পিছনের সাইডে খুব সুন্দর একটা আস্তে আস্তে কালার আওয়া আরম্ভ হয়েছে। একটু সময় নিয়ে আমি ফিটাগুলারে উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার আওয়া পর্যন্ত আমি বাজিয়ে নিব। দেখকা আস্তে আস্তে ফিটার মাঝে খুব সুন্দর একটা কালার আইছে আর দেখতে অনেকটা সুন্দর লাগে। আর যখন আমি ফিটাগুলা তেলের মাঝে দিছি, আপনারাও দেখছেন কত পাতলা পাতলা করিয়া আমি দিছি। আর এখন কিলাখান ফুলিয়া ডবল হয়ে গেছে এই ফিটাগুলা। সবগুলা ফিটা আমার উল্টাইয়া দেওয়া হয়ে গেছে। আর একটা সামনে থেকে আমি আপনারা দেখাইলাম, দেখতে কতটা সুন্দর লাগে আর কিলাখান ফুলছে গোল হইয়া। সবগুলা ফিটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা তেল জড়ার চামচ দিয়ে আমি তেল জড়াইয়া ফিটাগুলো আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পারা কত সহজে কত মজাদার এই ফিটাটা বানানি হয়ে গেছে। যদি সহজভাবে কোনো কিছু বিকালে অথবা সকালে বানাইয়া খাইতে মন চায়, তাইলে আজকের এই সুজির পিঠাটা খাইতে পারেন। আর এই পিঠাটা বাচ্চাইতে অনেক বেশি পছন্দ করেন, বড় থেকে ছোট সকলে খুব বেশি পছন্দ করবা। উপকরণও কম লাগে আর সময়ও কম লাগে, খুব সহজে বানানিও যায়, ঝামেলাও নাই।
দেখো কা সবগুলো আমার তেল জড়াইয়ে তুলে হয়ে গেছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করাম। দেখতে কতটা সুন্দর লাগে আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব সহজেও বানানো যায় মাত্র 2-3টা উপকরণ দিয়া। এখন একটা পিঠা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম কিলাখান পারফেক্ট হইছে, একটুও ফুরছে না বা কোনো ধরনের ফাটল ধরছে না, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হইছে। যদি চাইন তাইলে আজকের এই রেসিপিটা বাসাত বানাইয়া খাইতে পারেন। আর যদি ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবার, ভিতরটা হয়তো দেখিয়া বুঝতে পারা কিলাখান পারফেক্টভাবে ভাজা হইছে। তো আমার আজকের আয়োজন অতটুকু, সকল বালা তা